বন্ধুরা, আজকের ভিডিওটা যদি আপনারা শেষ পর্যন্ত না দেখেন তাহলে কিন্তু অন্নপূর্ণা ভান্ডার নিয়ে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনার কাছ থেকে ছুটে যাবে যা আপনি হয়তো পস্তাতে বাধ্য হয়ে যাবেন, যেটা হয়তো এখনো অনেকেই জানে না। কারণ এবার শুধু ৩,০০০ টাকার পাওয়ার খবর নয়, সবচেয়ে বড় প্রশ্ন হলো কিভাবে আবেদন করবেন, অনলাইনে নাকি অফলাইনে, আর কি কি ডকুমেন্ট আগে থেকেই আপনাকে রেডি রাখতে হবে। আর একটা ছোট্ট ভুল, হ্যাঁ বন্ধুরা, মাত্র একটা ছোট্ট ভুলের কারণে কিন্তু আপনার আবেদন বাতিলও হয়ে যেতে পারে। তাই ভিডিওটা একদমই শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের এই ভিডিওটিতে আমি ধাপে ধাপে পুরো প্রসেসটা খুব সহজ ভাষায় আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে যে আপনারা অবশ্যই এই ভিডিওটিতে এক্ষুনি একটি লাইক করবেন, কারণ এই ভিডিওতে যদি আপনারা লাইক করেন তাহলে আমি পরবর্তীতে যদি এইরকম কোনো ভিডিও আপলোড করে থাকি তাহলে কিন্তু সেই ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো এই তথ্যটা আপনি আপনার বন্ধুদের সাথেও বেশি বেশি করে শেয়ার করবেন, আপনার বাড়ির মা বোনের কাছেও শেয়ার করবেন, যাতে করে সময়ের আগে সব কিছু তারাও জেনে নিতে পারে। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। তো চলুন এবার শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ আপডেট বা ভিডিওটি। বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে আগের সরকারের সময় যারা ২৫ বছরের ঊর্ধ্বে মহিলা ছিলেন তারা লক্ষ্মীর ভাণ্ডারের মাধ্যমে প্রতি মাসে ১,৫০০ টাকা অথবা ১৭০০ টাকা পেতেন। কিন্তু বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্বাচনের আগেই ঘোষণা করেছিলেন যে যদি তারা সরকারের ক্ষমতায় আসে তাহলে মহিলাদের মাসে ৩,০০০ টাকা করে দেওয়া হবে। এতে কোনো ধর্ম দেখা হবে না যে সে মুসলিম ধর্মের নাকি হিন্দু ধর্মের নাকি অন্য ধর্মাবলম্বী। আর এবার সেই প্রতিশ্রুতিকেই বাস্তবে রূপ দিতে চলেছে নতুন সরকার। ইতিমধ্যে মন্ত্রী অগ্নিমিত্রা পাল সাংবাদিক সম্মেলনে জানিয়ে দিয়েছেন যে খুব শীঘ্রই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প চালু হতে চলেছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে এই প্রকল্পের জন্য আবেদন কিভাবে হবে। বন্ধুরা, অনেকেই ভাবছেন আগের মতো দুয়ারে সরকারে ক্যাম্প হবে কিনা, কিন্তু মন্ত্রী অগ্নিমিত্রা পাল স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে এই প্রকল্পের আবেদন মূলত অনলাইনের মাধ্যমেই করা হবে এবং তারা এইভাবেই করার পরিকল্পনা নিয়েছেন। আর সবচেয়ে বড় বিষয় হলো ফর্ম ফিল আপের প্রসেসটাকে এতটাই সহজ থেকে সহজতর করা হবে যাতে করে ক্লাস 2 পাস কেউ হলেও যেন সহজভাবে মোবাইল দিয়ে এটিকে আবেদন করে নিতে পারেন। তবে মনে রাখবেন, এখন পর্যন্ত সরকারের অফিসিয়াল ওয়েবসাইট প্রকাশ করেননি, কিন্তু গতকালকে আপনার যে অন্নপূর্ণা ভান্ডারের যে প্রকল্পটি সেটি কিন্তু চালু করে দেওয়া হয়েছে। তাই আজকের এই ভিডিওতে আমরা সম্ভাব্য আবেদন পদ্ধতি নিয়ে আলোচনা করছি, যাতে আপনারা আগে থেকে সব ডকুমেন্টগুলো প্রস্তুত রাখতে পারেন। তো চলুন এবার দেখে নেওয়া যাক সম্ভাব্য অনলাইন প্রসেসটা কেমন হতে পারে বা সেই প্রক্রিয়াটি কেমন হতে পারে। তো এই ভিডিওতে আমরা সেটিই দেখাবো। বন্ধুরা, প্রথম ধাপে সবার আগে গুগলে অন্নপূর্ণা ভান্ডার লিখে সার্চ করতে হবে। তারপর সরকারি অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। ওয়েবসাইটে ঢোকার পর আপনার সচল মোবাইল নম্বর দিয়ে ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে লগ ইন করতে হতে পারে। দ্বিতীয় ধাপে এরপর আবেদনকারীকে ব্যক্তিগত তথ্য পূরণ করতে হবে, যেমন তার নাম, জন্ম তারিখ, বাবা বা স্বামীর নাম, স্থায়ী ঠিকানা ইত্যাদি। এরপর প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হতে পারে, যেমন ধরুন তার আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড এবং ব্যাংকের পাসবুক। এছাড়াও আরও অন্যান্য ডকুমেন্টও আপলোড করা হতে পারে। হ্যাঁ, সবথেকে গুরুত্বপূর্ণ এবং ভাইটাল বিষয় হলো যে আবেদনকারীকে একটি সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ছবি আপলোড করতে হতে পারে, আর যেটি প্রত্যেকটি আপনার ডকুমেন্টের জন্যই প্রযোজ্য। তৃতীয় ধাপে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, ব্যাংকের তথ্য। বন্ধুরা, এখানে অনেক মানুষ ভুল করে বসেন, বিশেষ করে আইএফএসসি কোড লেখার সময় একটা ছোট্ট ভুলের জন্য আবেদন আটকে যেতে পারে, এমনকি টাকা দেরিতে ঢুকতে পারে। তাই ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার এবং আইএফএসসি কোড অত্যন্ত সতর্কতার সঙ্গে বসাতে হবে। এরপর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আপনি সব তথ্য যখন সঠিকভাবে পূরণ করবেন তারপরে কিন্তু ফর্মটি সাবমিট করতে হবে। আর অবশ্যই আবেদনপত্রের রসিদ বা অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট ডাউনলোড করে নিজের কাছে সেভ করে রাখবেন পরবর্তীর জন্য। যদি কোনো আপনি সমস্যার সম্মুখীন হন তখন কিন্তু এই অ্যাকনলেজমেন্ট রিসিপ্টটি আপনাকে দেখাতে হবে বিডিও অফিসে গিয়ে। এবার এক নজরে আপনাকে এটাও দেখে নিন যে কি কি ডকুমেন্ট লাগতে পারে। আমি
যেগুলো বললাম উপরে সেগুলো আপনি একবার রিভাইজ করে নিন। প্রথমত হচ্ছে আপনার আধার কার্ড, দ্বিতীয়ত ভোটার আইডি কার্ড, তৃতীয়ত রেশন কার্ডও লাগতে পারে, ব্যাংকের পাসবুক তো লাগবেই, পাসপোর্ট সাইজের একটি ছবি তো লাগবেই এবং সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার সচল মোবাইল নাম্বার। যে নম্বরটি সবসময় আপনি রিচার্জ করে থাকেন সে নম্বরটিই আপনি দিবেন, যেটি আপনার আধার কার্ড, ভোটার কার্ডের সাথে লিঙ্ক করা হয়েছে। এবার আসুন দেখে নিই কারা, কারা এই প্রকল্পের জন্য যোগ্য হতে পারেন। মানে কারা, কারা এর প্রকল্পে আবেদন করতে পারবেন। তো প্রথমত হচ্ছে পশ্চিমবঙ্গের মহিলা হতে হবে অবশ্যই, অবশ্যই জরুরি সেটা এবং দ্বিতীয়ত পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। তৃতীয়ত হচ্ছে নিম্ন আয়ের পরিবারের সদস্য হতে হবে এবং চতুর্থ সরকারি নির্ধারিত আয়ের সীমার মধ্যে থাকতে হবে। পঞ্চমত সম্ভাব্য হবে ২৫ বছরের বেশি হতেও পারে। মানে সম্ভাব্য ২৫ বছরের বয়সের বেশি হতে পারে। কম হলে চলবে না। হয়তো এখনো সেটি ঠিক করা হয়নি এবং রেশন কার্ড থাকতে হবে। তবে বন্ধুরা আবারও বলছি এই বয়স সীমা কিন্তু এখনো সরকার অফিসিয়াল ঘোষণা করেনি। আমরা শুধুমাত্র আগের প্রকল্পের ভিত্তিতে এটিকে সম্ভাবনা ধরে আলোচনা করছি। এবার দেখে নিন কারা এ প্রকল্পের টাকা নাও পেতে পারেন। হ্যাঁ, মানে কারা এই প্রকল্পের টাকা পাবে না তার কিন্তু একটি ক্রাইটেরিয়া বানিয়ে দেওয়া হয়েছে। আর সেটি হলো সরকারি কর্মী বা অবসরপ্রাপ্ত সরকারি কর্মী। যারা সরকারি চাকরি করতো বা এখন অবসর রয়েছে, সরকারি চাকরি থেকে রিটার্ন হয়ে গেছে তারা কিন্তু পাবে না। উচ্চ আয়ের পরিবার, যারা উচ্চ আয় করে, যারা কর দেয় তাদের হবে না। পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা নন এমন মহিলা, যে অন্য জায়গা থেকে এখানে এসে বসবাস করে কিন্তু সে পশ্চিমবঙ্গের বাসিন্দা নয়, তারও হবে না। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গ্রামীণ এলাকার মানুষের সুবিধার জন্য ভবিষ্যতে বিডিও অফিস, পৌরসভার মাধ্যমে অফলাইনেও ব্যবস্থা রাখা হতে পারে। এখনো কিন্তু অনলাইনের কথাই বলা হয়েছে, তবে পরবর্তীতে হয়তো মত চেঞ্জ করে সেটিকে অফলাইনও করতে পারে এবং স্পষ্টভাবে এখনো কিন্তু সেটি জানানো হয়নি। পরবর্তীতে হয়তো সেটি ঘোষণা করতে পারে। সর্বশেষ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে আগে সমস্ত জনমুখী প্রকল্প চালু থাকবে। তবে নতুন সরকার সেগুলো আরো স্বচ্ছতার সঙ্গে পরিচালনা করবে যাতে কোনো অযোগ্য সরকারি সুবিধা না পায়। তো বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডার নিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে কেমন লাগলো আপনি অবশ্যই কমেন্ট বক্সে জানান যে আপনাদের কেমন লাগলো আর আপনার কি মনে হয় সত্যি কি জুন মাস থেকে ৩,০০০ টাকা দেওয়া শুরু হবে? মানে ১লা জুন থেকে? সেটাও আপনি কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।